আলহামদুলিল্লাহ দরুদ ইসলাম আবু জাহেল তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, আমার সাথী সঙ্গীদের ভক্তরা শোনো, পুরো মক্কা শরীফে দ্বন্দ্ব লেগে গেছে। প্রত্যেক গলিতে গলিতে বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। এ দ্বন্দ্ব কে মিটাবে? এই দ্বন্দ্ব কে মিটাবে বলো? এই দ্বন্দ্ব এমন এক দ্বন্দ্ব লেগে গেছে, আমাদের ধর্মটা বাতিল করে দিয়েছে। আমার ভাই তার নতুন ধর্ম চালু করে দিয়েছে। দেখা যায় ভাই কালমা পড়েছে তো বোনে কালমা পড়ে নাই, বোন কালমা পড়েছে তো ভাই কালমা পড়ে নাই, বিবি কালমা পড়েছে তো স্বামী কালমা পড়ে নাই, স্বামী কালমা পড়েছে তো বিবি কালমা পড়ে নাই। ও আমার ভক্তরা শোনো, এরকম যদি হয় দেখবে একদিন মুহাম্মদের দলে আমাদেরকে যেতে বাধ্য হয়ে যাবে। কি করবে তোমরা বলো, কি করবে তোমরা বলো? তার সাথীরা বলতেছে, হুজুর আপনি যেটা বলবেন তাই হবে। বলে যদি তাই হয় তাহলে মক্কার আগুন নিভাতে গেলে, মক্কার দ্বন্দ্ব মিটাতে গেলে প্রত্যেক বাড়িতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এই দ্বন্দ্ব যদি মিটাতে হয় তাহলে সর্বপ্রথমে আমার ভাই মুহাম্মদকে মেরে ফেলতে হবে, ঘর থেকে পর্দা আলাদা করে দিতে হবে। এরকম যদি হয় ও আমার ভক্ত দেওয়ানারা শোনো, তাহলে দেখবি অটোমেটিক মক্কার আগুন নিভে যাবে। তার নতুন ধর্ম বাতিল হয়ে যাবে, আমাদের ধর্ম বহাল থাকবে, চালু থাকবে। এক ইহুদি মজমা সভা থেকে উঠিয়ে দাঁড়ালো, হুজুর আমি মুহাম্মদকে কতল করে দিব, শেষ করে দিব। হুজুর তার বিনিময়ে আমি কি পাবো বলো? আবু জাহেল বলো, বলে যদি ওই মুহাম্মদকে কতল করে দিস, মেরে দিস, দুনিয়ার মুক্তিকে একেবারে যদি উঠিয়ে দিস, শেষ করে দিস, আমি সবার সম্মুখে আমি তোদের নেতা ওয়াদা করলাম, তোর সংসারের যাবতীয় খরচ খরচা আমাদের পার্টি থেকে বহন করবে, টাকা দেবে, অনেক টাকা দেব, 100 উট পুরস্কার দেব এবং হাজার হাজার লক্ষ টাকা পুরস্কার দেব যদি মুহাম্মদকে মেরে ফেলতে পারি। ওই জাতের ইহুদি করলো কি, সভা থেকে দৌড় দিল, বাড়িতে গিয়ে বিশাল বড় ধরনের একটা তলোয়ার হাতে নিয়ে বিবি বলতেছে, ও আমার প্রিয় স্বামী কোথায় যাবে? বলে শোনো, মুসলমানের নেতা, মুসলমানের নেতা ওই নবীকে আমি আজকে দুনিয়া থেকে একেবারে উঠিয়ে দেব, মেরে খেতে শেষ করে দেব। কারণ মক্কাতে যে আগুন লেগে গেছে, এই আগুন যদি মিটাতে হয়, ওই মুহাম্মদ যদি মারা যায়, দেখবে অটোমেটিক মক্কার আগুন নিভে যাবে। ইসলাম ধর্মে চিন্তা করো, যে নবীর স্থান আল্লাহর পরে পরে স্থান, এই নবীকে কে মানবে? তার ধারণা কখনো কোনোদিন নবীকে কেউ মানতে পারবে না। ও বাবারা, ভাইরা, ভাইরা,
মনোযোগ সহকারে শুনুন। বাড়ি থেকে ইহুদি হাতে তরবার টানিয়ে একটা দৌড় দিল। দয়ার নবী মায়ার নবী আমার বসে আছেন, সামনে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে আছে। দয়ার নবী শপথ দিচ্ছেন, দয়ার নবী তাদেরকে শিক্ষা দিচ্ছে, এমন অবস্থায় যাতে হবি যেন বিজ্ঞান বলে ছুটে গিয়েছে, দৌড়ে গিয়েছিলেন। সে লোকটি কিন্তু দৌড়ে চলে আসতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে গিয়েছেন। দেখে রাখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়েছেন। দয়ার নবী বলতেছেন, হে আবু বকর, কি ব্যাপার দাঁড়িয়ে গেল কেন? কিছুই তো বুঝলাম না। দয়ার নবী মায়া নবী কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি তলোয়ার নিয়ে একেবারে দৌড়ে চলে আসছে। আমার মন বলে হয়তো এই দিকে ছুটে চলে আসছে, দৌড়ে চলে আসতেছে, হয়তো এই জায়গায় সে ক্ষতি করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দরবারে পৌঁছানোর আগে আমি তাকে ওই জায়গা থেকে ঘুরিয়ে দিয়ে নবী আমার বলেন, আবু বকর বসে যাও, দেখা যাচ্ছে সে কি করে। দয়ার নবী মায়ার নবীর কথা পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে গিয়েছে। ইহুদি কিন্তু চলে আসছে, পেছন দিকে তাকিয়ে দেখে ইহুদি চলে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর বসে থাকতে পারলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু দাঁড়াতে দেন। সে যদি এসে বিয়াদবি করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আমার নিজের জানের যে আপনাকে বেশি ভালোবাসি, আর ওই ইহুদি এসে যদি আপনাকে বিয়াদবি করে দেয়, আমি তোমার সহ্য করতে পারবো না। নবী আমার বলে, দেখা যায় সে এসে কি করে, দেখা যায়। তোমার বসে গেলেন, আর ওই দিকে তো চলে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ওটা নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমাকে কোথায় থাকতে দে, যদি এসে বিয়াদবি করে সহ্য করতে পারবো না। নবী আমার বলেন, এ আলী, তুমি বসে যাও, ওসমান তোমার প্রয়োজন নাই। দেখা যায় সে এসে কি করে, একবার দেখা যাক না কেন। ইহুদি দৌড়ে চলে এসে কোনো কথাবার্তার কিছুই নাই, নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে তার তলোয়ার দুই হাত দিয়ে তলোয়ারে তাড়া করেছে, মাথার উপরে তাওয়া করেছে। দয়ার নবীর উপর তাকে নিশানা করে তলোয়ার মারবে। বাবা, এমন অবস্থায় তলোয়ার মারবে, শক্তি প্রয়োগ করে তলোয়ার মারবে, এমন অবস্থায় আল্লাহ তলোয়ার কি সামনে বাবা, আর ইহুদের পুরো শরীরে শক্তি পানি হয়ে একবার বাবা সে পেছন দিকে তাকাতে পড়ে গেল। আমার আপনার গান্ধীজি বলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা কি মনে
আমরা আছি তা নয়, আমরা সত্যের পথে আছি। জেনে রেখো আমাদের সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিন আছে। দয়ার নবী মায়ের নবী বলতেছেন, এই ওমর যাও আমার চাচা আবু জাহেলকে গিয়ে খবর দাও, তার লোকজন যেন পাঠিয়ে তাকে নিয়ে যায়, তার পুরো শরীরের শক্তি পানি হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবার থেকে বেরিয়ে আবু জাহেল কি খবর দাও, তোমরা কি মনে করেছো আমার দয়ার নবী মায়ার নবী জিন্দা নবী নবী হায়াতুল নবীকে তোমরা মারবে, মেরে ফেলবে? না না, কখনো নাই, এটা হতে পারে না, এটা হতে পারে না। যাকে মারতে পাঠিয়েছিলি যা দরবারে পড়ে আছে, তোমরা তাকে গিয়ে নিয়ে এসো। আবু জাহেল তার কিছু চেলাদেরকে ভক্তদেরকে বলল, জানে তাকে আমার দরবারে নিয়ে আমার কাছে নিয়ে। আবু জাহেলের ভক্তরা ইহুদিরা তাকে নিয়ে আসতে তার নবীর দরবারে চলে গেল। গিয়ে দেখতেছে একেবারে জমিনে পড়ে আছে, চিৎকার দিয়ে কান্না করে, চোখের কালো যন্ত্রণা, চোখের কালো যন্ত্রণা। আবু জাহেলের সাথীরা তাকে গিয়ে বলতেছে, কি ব্যাপার, তুই তো বড় ধরনের বাহাদুরি দেখিয়ে তারপর নিয়ে যাবি, এখন দেখতেছি তুই জমিনে পড়ে আছিস। সেই ইহুদি বলতেছে, আমাকে মুহাম্মাদের কাছ থেকে তাড়াতাড়ি নিয়ে এসো, আমার চোখের ব্যথা, চোখের যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই ব্যক্তি কি আবু জাহেলের কাছে নিয়ে যাওয়া হলো। আবু জাহেল বলতেছে, কি ব্যাপার বল, মুহাম্মদ কি তোর ক্ষতি করেছে নাকি? মুহাম্মাদের গোলাম ওই যে আবু বকর ওমর উসমান আলী, এরা কি তোর কিছু ক্ষতি করেছে? সেই ইহুদি বললেন, না না, আমাকে কেউ ক্ষতি করেনি, কেউ আমাকে কিছুই বলে না। বলে, আমি এখন দেখতেছি আমার চোখের যন্ত্রণা, ব্যথা, এই চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আবু জাহেল বলে, আমার ভক্তরা সব বড় বড় হাকিমের কাছে নিয়ে যা, কবিরাজের কাছে নিয়ে যা, বড় ডাক্তারের কাছে নিয়ে যা, জানি যা তার ট্রিটমেন্ট শুরু করা, ওষুধ লাগা, দেখবি নিশ্চয় ভালো হয়ে যাবে। এই ইহুদি কি নিয়ে বড় ডাক্তারের কাছে যাওয়া হলো, ভালো করে চোখ পরীক্ষা করে দেখা হলো, কিন্তু চোখে কোনো রকমের ব্যথা নাই, অসুখ নাই। কেন যে দেখতে পাচ্ছি না, আর যন্ত্রণাটা কোথায় থেকে আসতেছে কিছুই তারা পেল না। ডাক্তার ফেল হয়ে গেল, বলে কবিরাজের কাছে নিয়ে যাও, কবিরাজের কাছে নিয়ে যাও হলো, কবিরাজও কিন্তু কিছুই ট্রিটমেন্ট করে পেল না। অবশেষে বড় বড় ডাক্তার, কবিরাজ, হাকিম সব ফেল হয়ে গেল, কিন্তু দুই চোখ অন্ধ হয়ে গেছে, এ দুনিয়া দেখতে পায় না। চোখের যন্ত্রণা দিন দিন যত বেড়ে যায়। যার স্থান আল্লাহ পরে স্থান, এই নবীকে মারব বলে তুই গিয়ে কিন্তু অন্যায় করেছিস, ভুল করেছিস। ডাক্তার কবিরা যখন ফেল হয়ে গেল, আর কোথাও বাঁচাবে। অবশেষে বাড়িতে নিয়ে এসে
বিছানাতে পড়ে গেল। দিন দিন চোখের যন্ত্রণা বেড়ে যায়। বিবি বলেন, স্বামী গো, মুসলমানের নেতা, মুসলমানের হেড ব্যক্তি কি তুমি কেন বা এরকম মারতে গেলে? দেখো তোমার চোখ বন্ধ হয়ে গেল, চোখের যন্ত্রণা তোমার দিন দিন বেড়ে যাচ্ছে। চিৎকার দিন কাঁদে, রাত দিন ঘুম নাই, চোখে ঘুম নাই, আর রাত দিন তড়পাতে থাকি, দিন দিন চোখের যন্ত্রণা বেড়ে যায়। বিবি এসে পাশে বসে কাঁদে, তার মেয়ে যুবতী নাদিয়া ঘুমিয়েছিল, ওই মেয়ে সেই কান্না করে, আব্বা ওই মুসলমানের নেতাকে কেন মারতে গেলে, কেন বা তার ক্ষতি করতে গেলে? এই কারণে তোমার দুই চোখ বন্ধ হয়ে গিয়েছে, চোখের যন্ত্রণা বেড়ে গিয়েছে। বড় বড় ডাক্তার, কবিরাজ, হাকিম সব ফেল হয়ে গেল। আপনাকে তাহলে কি আর দেখতে পাবে না? চোখের যন্ত্রণা কি আপনার ভালো হবে না? এই বলে বাড়ির পরিবার সব কান্না করে। তাদের কোনো ঘুম নাই। বাড়ির মালিকের যদি এরকম হয়, তাহলে কি কারো কি ঘুম হয় না? ঘুম হয় না। এইভাবে কয়েকদিন কয়েক রাত কেটে গেল। ওই ইহুদি যুবতী এক কন্যা ছিল, মেয়ে ছিল, আব্বার পাশে বসে আল্লাহ আল্লাহ বলতে লাগলো, আল্লাহ আমার আব্বা নাকি একটা ভুল করেছে, তাই বলে আমার আব্বার কি দুই চোখ আর খুলবে না নাকি? আমার আব্বা কি আর দেখতে পাবে না? আল্লাহ, আমার আব্বা চোখের যন্ত্রণা কি ভালো হবে না নাকি? এই বলে ইহুদির মেয়েটি আব্বুর গলা ধরে কাঁদে আর বলে, আল্লাহ আপনি ভালো করে দেন। এইভাবে কান্না করতে করতে গভীর রাত যখন এসে গেল, আল্লাহ তখন থেকে ইহুদির মেয়েটির ঘুম চলে গেল, ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ রাত্রি স্বপ্ন দেখতেছে, এ যুবতী নারী, তোমার আব্বার চোখ যদি ভালো করতে চাও, তোমার আব্বাকে দ্বিতীয়বার যদি আল্লাহর দুনিয়া দেখাতে চাও, চোখ যদি ফিরিয়ে পেতে চাও, তাহলে এক জায়গায় ওষুধ রাখা আছে, একটি জায়গায় ওষুধ আছে, ওই জায়গায় যাবে, দেখবি চোখ ভালো হয়ে গেছে, চোখের যন্ত্রণা দূর হয়ে যাবে। ইহুদির মেয়ে যুবতী নারী খাবে দেখতেছে, স্বপ্ন দেখতেছে। বলেন কোন জায়গা? বলে সেটা হলো এই মক্কাতে ওষুধ রাখা আছে। বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, মায়েরা, বুজুর্গ দোস্তরা, মায়ের শুনুন, কে যেন বলতেছি, তোরা আব্বা চোখ দুটো ভালো হয়ে যাবে, তবে মক্কাতেই ওষুধ রাখা আছে। যেই নবীকে মারতে গিয়ে দুই চোখ বন্ধ হয়ে গিয়েছে, চোখের যন্ত্রণা দিন দিন বেড়ে যাচ্ছে, ওই নবীর দরবারে যাওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে যাওয়া লাগবে, আর ওই নবীর দরবারে ওষুধ রাখা আছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের ভাই বাবা ছিলাম, ওই যুবতী নারী এরকম স্বপ্ন দেখতেছি,
বলে ওই নবীর কাছে যদি যাস তাহলে দেখবি ওষুধ আছে, কিন্তু ওই নবীর দরবারে যদি না যাস সারা দুনিয়া তোরা সন্দেহ তোর আব্বার তুই চোখ খুলবে না, চোখের যন্ত্রণা ভালো হবে না। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওষুধ রাখা আছে। এই বলে ঘুম ভেঙে গেল। সকাল হল, যুবকের নারী আব্বার কাছে গিয়ে বলতেছে, আব্বু আব্বু আমার বিশ্বাস তোমার দুই চোখ ভালো হয়ে যাবে, চোখের যন্ত্রণা ভালো হয়ে যাবে। ইহুদি বলতেছে, মারে মা কোন জায়গায় যাবে, কোন হাকিমের কাছে যাবে, কোন কবিরাজের কাছে যাবে, কোন ডাক্তারের কাছে যাবে, কোন দেশে যাবে মা বলো। বলে আব্বু ঠিক আছে, আগে ওষুধটা তো আগে নিয়ে আসি। ইহুদি বলল, মারে মা দুনিয়ার সব জায়গায় যাবে মাথা নাই, কিন্তু ওই মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, কারণ চির দুশমন মুহাম্মদ মুসলমানের নেতা। ওই নেতাকে মারতে গিয়ে যখন চোখ নষ্ট হয়েছে, চোখ বরবাদ হয়ে গিয়েছে, আমি বন্ধ হয়ে গিয়েছি, চোখের যন্ত্রণা কিন্তু ওই মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না। চিন্তা করুন, দুই চোখ বরবাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দুই চোখ বন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, দিন দিন চোখের যন্ত্রণা বেড়ে যাচ্ছে, তবু বলতেছে মুহাম্মদের দরবারে যাবে না। তার মেয়েটি বলতেছে, আব্বু আগে ওষুধটা তো নিয়ে আসি, আগে পরীক্ষা তো করে দেখি, তারপরে কি হয় দেখা যাবে। কিছুক্ষণ পরে ওই ইহুদির মেয়েটি একটি দৌড় দিল, দয়ার নবীর দরবারের দিকে দৌড় দিল। আমার আপনার দয়ার নবী দরবারে বসে আছেন, সাহাবা কেরাম আছেন, যুবতী নারী দয়ার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিলেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর কাছে বসা, দয়ার নবীর কাছ থেকে ওখান থেকে উঠে এসে এই যুবতী নারীকে আগমনের কথা বলতেছে। এই যুবতী নারী, কি খবর বলা, কি খবর বলা, এই জায়গায় তুমি কিসের জন্য এসেছে বলা। ইহুদির মেয়েটি জোড়হাত করে বলতেছে, আপনাদের পাক দরবার, পবিত্র দরবার, এই জায়গায় আমি খারাপ নিয়তে আসি নাই, আমার নিয়ত ভালো দেখি এই দরবারে এসেছি। বলে কি নিয়ত ভালো? বলে আমার আপনাদের নেতা, আপনাদের নবী মারার জন্য এসে দুইজন বরবাদ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে, একেবারে বন্ধ হয়ে গেছে, চোখের যন্ত্রণা দিন দিন বেড়ে যাচ্ছে, দুনিয়ার হাকিম কবিরা সব ফেল হয়ে গেল। আমি খ্বাবে দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, এবং আমার অন্তরে বিশ্বাস হুজুর এই জায়গায়
আপনাদের নেতা, আপনাদের নবীজি জুতো মোবারক কোথায় আছে? বলে জুতো মোবারক দিয়ে কি হবে? বলে জুতো মোবারক কি তলা দিয়ে ধুলোবালি আমার আপনার চোখে ওষুধ হবে। স্বপ্ন দেখেছি হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলে শোনো, ওই জায়গায় দেখতেছো উঁচু করে রাখা আছে আমার তার নবী, তার প্রিয় নবীর জুতো মোবারক। আমার নবী কবুলের কথা, আমার নবী জুতো মোবারক পর্যন্ত ব্যাত বিদর না হয়ে যায়। ইহুদির মেয়ে করল কি? ভয়ে ভয়ে যেভাবে আমরা নামাজ পড়ি সেজদাতে যেতে গেলে দুই হাত আগে জমিনে রাখতে হয়, মাটিতে রাখতে হয়। এইভাবে যুবতী নারী করল কি? দয়াল নবীজির জুতো মোবারকের সম্মুখে গিয়ে আদবের সহিত দুই হাত আগে মাটিতে রাখলো। রাখার পরে ভয়ে ভয়ে আবার আপনার দয়ার নবীজি জুতো মোবারক দুই হাতে আদবের সহিত ধরল। ধরার পরে জুতোর তলে দেখতেছি ধুলোবালি কিছুই নাই। যুবতী নারী করল কি? তাদের ওড়না আছে না, ওড়না খানা দিয়ে আপনার আমার নবী মায়ের নবীজির জুতো মোবারকের তলখানা ভালো করে ওড়না দিয়ে মুছে নিল। মুছে নেওয়ার পরে আদবের সহিত জুতো মোবারক আবার রেখে দিল। আদবের সহিত জুতো মোবারক আবার রেখে দেওয়া হলো। এবার দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখতেছে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছেন। বলে হুজুর আমার কাজ হয়ে গেছে, আপনি দেখলেন তো জুতো মোবারকের কোনো বেয়াদবি করে নাই। আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, যাও চলে যাও। সেই যুবতী নবীজির দরবার থেকে আজকে দৌড় দিল, আপন বাড়িতে এসে পৌঁছে গেল। যেই জায়গাতে ওড়না দিয়ে তার নবীজি জুতো মোবারকের তলে ধুলোবালি ভালো করে মুছিয়ে দিয়েছে, ওই ওড়না খাড়া দিয়ে তার আপন দুই চোখের উপরে ফলিয়ে দিয়েছে। বাবারা মায়েরা যেমন চোখের উপরে ফলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চোখের ব্যথা দূর হয়ে গেল, চোখের যন্ত্রণা দূর হয়ে গেল, অন্ধ চোখ খুলে গেল। ইহুদি এবার দেখতে পাচ্ছে তার মেয়ে কি দেখে বলতেছে, মা আমি তো অন্ধ হয়ে গিয়েছিলাম, মা আমি তো আমার চোখ খুলে গিয়েছে, মারে মা আমার চোখের যন্ত্রণা আর কিছুই নাই, ব্যথাও নাই, দুই চোখ খুলে গিয়েছে। আপন মেয়ে বুকে জড়িয়ে ধরে চোলা খেয়ে বলতেছে, মারে যে আমাদের নেতা আবু জাহেল তার বড় সাথী ভক্তদেরকে বড় বড় ডাক্তারের কাছে আমাকে নিয়ে গিয়েছে, সব ডাক্তার হাকিম কবিরাজ ফেল হয়ে গিয়েছে।
তুমি কোন ডাক্তারের কাছে গেলে, কোন হাকিমের কাছে গেলে, কোন কবিরাজের কাছে গেলে, কি এমন ওষুধ নিয়ে এলে আমার চোখের যন্ত্রণা ভালো হয়ে গেল, আমার মন্দ চোখ খুলে গেল, মা ওই ডাক্তার কবিরাজ হাকিমের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করব। বলেন আপু একটা কথা বলবো, বলে মা রে তুমি বলে আমার আদরের গুণাদি, তুমি বলে আমার মেয়ে, বলবে না তুমি একটা কথা কেন, পাঁচটা ভালো শুনব। বলে ওষুধ আর দুনিয়ার কোথাও কোন জায়গার কোথাও ভালো নাই। বলে কোথাকার? যে নবীকে আব্বা তুমি মানতে গিয়েছিলে, বেয়াদবি করার কারণে চোখ বন্ধ হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। আব্বা ওই নবীর দরবারে ওষুধ রাখা ছিল, তবে আমার নবীর সঙ্গে কোনো কথা বলা হয় নাই। ওই নবী মায়ার নবীজি যুগ মুবারকের যে ফুলবাড়ি, ওই ফুলবাড়ি ওষুধ আব্বু, ওই ফুলবাড়ি চোখে তোমার লাগিয়েছিল আব্বু। আপনার দুনিয়া ডাক্তার কবিরাজ হাকিম সব ফেল হয়ে গেল, আর ওই ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম কবিরাজের কবিরাজ ওই নবীজি যুগ মুবারকের যে ফুলবা, এটাই হয়ে গেল এক নাম্বার ওষুধ আব্বু। আপনার তাহলে ওই নবীজি কত বড় ক্ষমতা আছে, যেমন এরকম কথা বলা, যেমন এরকম কথা বলা। ইহুদি বলতেছে ও বিটি তুই অন্যায় করেছিস, ভুল করেছিস না, এই চোখ মুহাম্মদী ধুলো আমার চোখে লেগে গিয়েছে, আস্তাগফিরুল্লাহ, এই চোখ আমি রাখবো না, এই চোখ রাখবো না বলে তার নিজের চোখ দিয়ে নিজে প্রহার করতে লাগলো, নিজের চোখে আপন হাত দ্বারাই প্রহার করতে লাগলো, মারতে লাগলো। আল্লাহর কি কুদরত বাবা, যতই চোখে প্রহার করে, যতই চোখে মারে, আল্লাহর কুদরতে আমার নবীজির বরকতে চোখের প্রথম জ্যোতি বেড়ে যায়। সুবহানাল্লাহ, চোখের জ্যোতি বেড়ে যায়, কোন রকমের চোখের জ্যোতি তোমাদের পাওয়া না। ইহুদির মেয়েকে দেখে দেখে বলতেছি আমি জানি আব্বা মায়ের কথার অবাধ্য হতে হয় না, গুনাহ হয়, কিন্তু গুনাহ হলে হবে বাড়িতে যদি আব্বা না করতে দেওয়া, বাড়িতে আসবো না, মা আব্বাকে ছেড়ে চলে যাব, কিন্তু আব্বা আমি ওয়াদা করলাম, আমি কথা বলতেছি যে নবীজি ধুলো বালির যদি আমার পাওয়ার হয়, ওই নবীর কথা মতো আমি জীবন যদি তৈরি করি, তাহলে জীবন কতটা ধন্য হয়। আব্বা গো আমরা চাঁদে ইহুদি আছি, ভুল পথে আছি, আধার পথে আছি, জাহান্নামের পথে আছি, না আমি আলোর পথে যেতে চাই, জান্নাতের পথে যেতে চাই। আব্বা গো আমি এখনো চাঁদে ইহুদি আছি, আমার ইহুদি থাকবো না,
নবীজির দরবারে যাব, নবীজির দরবারে গিয়ে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। কালমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদি বলল, হোশ ফিরে গেল, বলে মাকে তার তুমি কি মুসলমান হয়ে যাবে না? আব্বু আমি চললাম বলে বাড়ি থেকে বের হতে যাবে, পেছন দিক থেকে ডাকতে যাও, ও আমার তোমার প্রথম আব্বাকে তুমি নিয়ে যাবে না, তুমি একলা কান্না হয়ে মুসলমান হয়ে যাবে। বলে আব্বা নিশ্চয় নদীর দরবারে গেলে সব করে দেব, অসুবিধা নাই। উনি বলেন রহমান উনি বলেন দয়ার নবী মায়ের নবী, কত অসুবিধা নাই গো আব্বা। বলে চলো যাই, চলো যাই। ইহুদির বিবি বলতেছি আমি আর ইহুদি থাকবো না, আমিও মুসলমান হয়ে যাব। বাড়ির পরিবার সব সুন্দর করে গোসল করে নতুন পোশাক পরে একেবারে আপনার বাড়ি থেকে বেরিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করেছি, ভুল করেছি, আর বলুন আর ভুল করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিয়ে নবী মায়ার নবী জিন্দা নবী নবী হায়াত নবী বাড়ির পরিবারকে সব কালমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।